মাটির নিচে সুরক্ষিত ভল্টে জমা আছে 40,000-এর বেশি প্রজাতির 250 কোটি উদ্ভিদের বীজ। মোট 900 বর্গমিটার আয়তনের ভূগর্ভস্থ সংরক্ষণাগারটি যেন এক জীবন্ত টাইম ক্যাপসুল। ভবিষ্যতে ভয়াবহ যুদ্ধ, পারমাণবিক হামলা কিংবা জলবায়ু বিপর্যয়ের কারণে পৃথিবীর শেষ গাছটি মরে গেলেও এই মিলেনিয়াম সিড ব্যাংক থেকেই নতুন করে জন্ম নেবে গাছপালা ও উদ্ভিদের অস্তিত্ব। ইংল্যান্ডের ওয়েকহার্স্টে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় বন্য উদ্ভিদের বীজ ভাণ্ডারের প্রতিটি বীজ রাখা আছে স্টিলের সিলগালা করা কন্টেইনারে, তাও আবার -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই সিড ব্যাংক আসলে কি, কেন এত গুরুত্ব পাচ্ছে এমন উদ্যোগ? 2000 সালে মিলেনিয়াম সিড ব্যাংক প্রকল্প শুরু করে যুক্তরাজ্যের জাতীয় প্রতিষ্ঠান রয়্যাল বোটানিক গার্ডেন্স। 2025 সালে এসে এটি রূপ নিয়েছে প্রায় 2.5 বিলিয়ন বীজের বিশাল এক ভাণ্ডারে। প্রতিষ্ঠার শুরু থেকে এখন পর্যন্ত এমএসবি কাজ করেছে 100টি দেশের 279টি প্রতিষ্ঠানের সঙ্গে। আগামীতে পরিবেশ পুনর্গঠন ও কৃষিখাত নতুন করে তৈরির মূল উৎস হতে পারে সংরক্ষিত এসব বীজ, এমনটাই মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বর্তমানে অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে শুরু করে বিশ্বের নানা দেশে ধ্বংসপ্রাপ্ত বনাঞ্চল ও শুকনো তৃণভূমি উদ্ধারে অংশ নিচ্ছে মিলেনিয়াম সিড ব্যাংক। পৃথিবীতে এক জায়গায় এত বৈচিত্র্য আর কোথাও নেই। সিড ব্যাংকের এই ভবনে প্রায় 1 লাখ আইটেম সংগ্রহ করা আছে। প্রায় 40,000 প্রজাতির বন্য উদ্ভিদ থেকে নেওয়া হয়েছে এসব বীজ। সবই সরাসরি প্রকৃতি থেকে সংগ্রহ করা এবং দীর্ঘমেয়াদে সংরক্ষণের জন্য এখানে রাখা হয়েছে। আমাদের সংগ্রহে নানা ধরনের প্রজাতি আছে, এর মাঝে রয়েছে অত্যন্ত বিরল ধরনের উদ্ভিদও। খুঁজে পাওয়া কঠিন এমন সব প্রজাতির বীজ অনেক কষ্ট করে গবেষকরা সংগ্রহ করেছেন। To ensure that they don't disappear entirely off the planet. এখানে বীজ সংরক্ষণ প্রকল্পের জন্য বছরে খরচ হয় কয়েক মিলিয়ন পাউন্ড। ব্রিটিশ সরকারের অনুদান, আন্তর্জাতিক বিভিন্ন ফাউন্ডেশন ও দাতাদের তহবিল থেকে আসে এই বিপুল পরিমাণ অর্থ। কিন্তু এমন ব্যয়কে অনেকেই পৃথিবীর ভবিষ্যৎ বাঁচানোর অগ্রিম বিনিয়োগ বলে মনে করেন। বিজ্ঞানীদের দাবি, কোনো বিশ্বযুদ্ধ, পারমাণবিক ধ্বংসযজ্ঞ বা জলবায়ু বিপর্যয়ে পৃথিবী মৃতপ্রায় হয়ে পড়লে এই বীজ ভাণ্ডারই হবে পুনর্জন্মের উৎস। আমরা বহু দশক ধরেই জানি উদ্ভিদ প্রজাতিগুলো দ্রুত হারিয়ে যাচ্ছে। বন্যপ্রাণীর সংখ্যা যেমন ভয়াবহভাবে কমছে, তেমনি হারিয়ে যাচ্ছে উদ্ভিদের বৈচিত্র্য। বহু বছর আগে আমরা এই সমস্যা বুঝেছিলাম। একই সাথে তখন উদ্ভিদের বীজ দীর্ঘমেয়াদে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার সাহসী সিদ্ধান্তও নিয়েছিলাম, যাতে করে আগামী দশক বা শতাব্দী পরেও এগুলো পৃথিবী থেকে সম্পূর্ণভাবে হারিয়ে না যায়। পুরো পৃথিবীতে এমন অনেক প্রজাতির বীজ রয়েছে যেগুলো ঠান্ডা ও শুষ্ক পরিবেশে শত বছর টিকে থাকতে পারে। যেসব প্রজাতি দ্রুত বিলুপ্ত হচ্ছে, তাদের জিনগত বৈচিত্র্য সংরক্ষণ করে রাখার কারণে এই সিড ব্যাংক হয়ে উঠছে এক অমূল্য সম্পদ। আগামীতে হয়তো এমন কেন্দ্রগুলোই হয়ে উঠবে বিশ্বের খাদ্য ব্যবস্থার মেরুদণ্ড। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।